হাদিস শরীফের মধ্যে রয়েছে এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার অলি গলি সব জায়গায় যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনকে শোনাচ্ছিলেন, মানুষদেরকে ধরে ধরে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের বাণীগুলো শোনাচ্ছিলেন। কোরআনের বাণী আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণীগুলো যখন তারা শুনতে পেলেন, মধুর মতো আকৃষ্ট হয়ে মানুষগুলো আকৃষ্ট হয়ে দলে দলে ইসলাম কবুল করা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। ইসলামের পথে মানুষকে বাধা দেওয়ার জন্য, মানুষকে বিরত রাখার জন্য সেই সময় মক্কার একজন মুশরিক ছিল, তার নাম ছিল নজর বিন হারেস। কি নাম বললাম বলেন দেখি? এই নজর বিন হারেস মানুষদেরকে গুমরাহির দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আল্লাহর নবীর দরবার থেকে বিরত রাখার জন্য, আল্লাহর নবীর দাওয়াত থেকে মানুষকে পেছনে ফেলার জন্য এই নজর বিন হারেস ব্যবসায়ী একজন মানুষ ছিল। পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা বানোয়াট গল্প, নাটক, সিনেমা নিয়ে আসতো। এমন এটা বলে এটা করি সে ক্ষান্ত হয় নাই। সুন্দরী রমণী বেশ্যা নারীদেরকে নিয়ে আসার পরে মানুষদেরকে উলঙ্গ ডান্স গুলো দেখাতো, আর মানুষগুলো এগুলো দেখতো, ইসলাম থেকে দূরে সরে যেত। নাউজুবিল্লাহ জোরে বলেন। বেশ্যা নারীদেরকে নিয়ে আসতো আর তারা ডান্স প্রদর্শন করত। এগুলো দেখে মানুষগুলো ঈমান হারা হয়ে যেত, আল্লাহর নবীজির কাছে তারা আর যেতে চাইতো না। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এই ঘটনা থেকে, এই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমরা যারা গান শুনি, আমরা যারা নাটক, সিনেমা, ন্যাংটা দৃশ্য দেখি, আজ না হয় কাল আপনাকে ঈমান থেকে দূরে রাখবে। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন। তাহলে আমাদেরকে আর গান শোনা, নাটক, সিনেমা দেখা যাবে? জোরে বলেন, জোরে বলেন। দেখা যাবে? প্রমোট করা যাবে না। কেন করব না? গান শোনা সম্পূর্ণভাবে হারাম। তাফহিমুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন 1052 নম্বর পৃষ্ঠার মধ্যে সর্বসম্মতিক্রমে সকল প্রকার মুহাদ্দিসিন ইকরামের মতে গানের মধ্যে, যে সমস্ত গানের মধ্যে তবলা, ঢোল, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে যে গানগুলো পরিবেশনা করা হয়, সেগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম গান থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে আমার যুবক ভাই, যাদের মোবাইলে গান আছে, যাদের মোবাইলে ন্যাংটা দৃশ্য আছে, যাদের মোবাইলে নাটক আছে, সিনেমা আছে, আজকে থেকেই ডিলিট করেন, আজকে থেকেই ফরম্যাট করেন, এখন থেকেই ফরম্যাট করেন। কারণ এটা নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর কসম এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, জাহান্নাম ছাড়া কোনো কিছু উপায় আর নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, গান সম্পর্কিত আল্লাহর নবী বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনায় তিনি বলেন, তিরমিজি শরীফ 1282 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাবিউল গিনা, যে ব্যক্তি তোমরা গায়িকা বিক্রি করো না। আবার বলেন ওয়ালা তাশতারিহুন্না, আবার এগুলোকে তোমরা ক্রয় করো না। ওয়ালা খায়রা ফি তিজারাতিন সামানিহিন্না,
এদেরকে কেন্দ্র করে গান বসানোর পরে এখান থেকে তোমরা যেটা উপার্জন করো, তোমরা যেটা আয় করো, ওয়াতামান্নাহুন্না, এই গান এবং এই গান থেকে তোমরা যেটা উপার্জন করো এটা সম্পূর্ণ হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যে সমস্ত মানুষেরা সচেতন গার্ডিয়ানরা নিজের সন্তানকে গান শেখায়, গানের স্কুলে ভর্তি করে দিয়ে দেয়, তাহলে তারা সেই সন্তানদেরকে জাহান্নামের দিকে ফেলে দিল কিনা? জোরে বলেন। জাহান্নামের দিকে ফেলে দিল না? অবশ্যই দিল। এটা শুধু তাদের জন্য প্রযোজ্য নয়, যে সমস্ত সচেতন গার্ডিয়ানরা একটা ছাত্র, একটা সন্তান ম্যাচিউর না হওয়া পর্যন্ত, ইমেচিউর সময় বড় মোবাইল হাতে দিচ্ছে, ভিডিও মোবাইল হাতে দিচ্ছে, আর সেই ভিডিও মোবাইলে সন্তানেরা গানের পর গান দেখতেছে, ন্যাংটা দৃশ্য দেখতেছে, তাহলে সেই সন্তানদেরকে জাহান্নামের মধ্যে ওই বাবা ফেলে দিল কিনা? জোরে বলেন। দিল না? দিল না? সমাজের মধ্যে আছে না? সন্তানকে মোবাইল কিনে দেয়, সন্তানকে স্মার্টফোন কিনে দেয়, সন্তানকে বিভিন্ন ধরনের ল্যাপটপ কিনে দেয়। সন্তানগুলো এই দৃশ্যগুলো দেখতে দেখতে এডিক্টেড হয়ে যায়, এই সন্তান হিংস্র জানোয়ারে পরিণত হয়ে যায়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা করা যাবে? এটা করলে আপনি বাবা আর হবেন না, আপনি হবেন কসাই। কারণ যে বাবা নিজের সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে না, সে বাবা না, সে কসাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে কারিমা, আপনারা শুনে রাখেন, দলিল নান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, protect yourself and family self and against the hell fire. তোমরা নিজে বাঁচো, তোমরা তোমাদের পরিবারকে বাঁচাও, এরপরে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের প্রতিবেশী মানুষদেরকে বাঁচিয়ে তোলো। এখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু আপনি আপনার সন্তানকে গান শোনার জন্য মোবাইল কিনে দিয়েছেন, জাহান্নামের দিকে আকৃষ্ট করে ফেলেছেন। আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই হজ, যাকাত কোনো কাজে দিবে না। আপনি নিজেও বিরত থাকবেন, আপনি আপনার সন্তানদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আমার, এখন অনেক সচেতন গার্ডিয়ান আমাদেরকে ফোন দিয়ে বলে, কিংবা দেখা হলেই বলে, হুজুর আমার এই সন্তানটার জন্য একটু খাস করে দোয়া করবেন। এত কিছু করি, এত কিছু বলি, ওই সারা রাত একটা মোবাইল পাইছে, কি যে খেলে, কি যে কার সাথে কথা বলে, সারা রাত ধরে সেভাবে সময়গুলো নষ্ট করে যাচ্ছে। এত কিছু দোয়া করি, তারপর কোনো কাজ হচ্ছে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই কথাগুলো, এই পরিবারে এই সমস্যাগুলো অনেক পরিবারে আছে না? আছে। আমি তখন বলি, আপনার এই সন্তানের জন্য দোয়া করা না, দোয়া যদি বানিয়ে খাওয়া যায়, তারপরে ওটা কাজ হবে না। কারণ এই বেস, এই ভিত্তি একদিনে গঠন হয় নাই। মাসুম সন্তান থেকে এই শিক্ষা পেয়েছে বিদায় আজ সে মোবাইল এডিক্টেডে আসক্ত হয়েছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কারণ এখনকার যুগে আগেকার যুগে মা বোনেরা, আমার মায়েরা যখন আমাদেরকে খাওয়াইতো, এই যে মুরব্বী বাবাজিরা আছেন, চাচাজিরা আছেন, আপনারা বলেন দেখি, আপনাদেরকে যখন মারা খাওয়াইতো, একবেলা খাওয়া, একটা লোকমা মুখে দিত, তারপর দৌড়ে গিয়ে বাড়ির অন্যান্য কাজগুলো করতো। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। একবেলা খাবার, এক লোকমা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার পরে মা দৌড়ে গিয়ে বাবার
এইরকম সেবা যত্ন করত, বিভিন্ন কাজ প্রকার করত, রান্না বান্না করত। ওই সময়ে যে সমস্ত বাবাজিরা ওইভাবে খেয়ে আজকে দুনিয়ার জীবনে তারাই মানুষ হয়েছে, কিন্তু আজকের সন্তানেরা মানুষ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আজকের মা বোনেরা, আজকের মায়েরা এমন একটি কাজ করে, আর সেটি হচ্ছে যখনই একটা সন্তান 1 বছর 1.5 বছর হয়ে গেল তখনই কার্টুন লাগিয়ে দেয়, কার্টুন লাগিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে দেওয়ার চেষ্টা করে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এখন যদি আপনি বাবা হয় তাকে বলেন, কেন তুমি আমার সন্তানকে খাওয়ার সময় কার্টুন লাগিয়ে দাও, কিংবা টিভি জোরে দাও, কিংবা মোবাইল চালু করে দাও, এর কারণ কি? এখন জবাব দেয় সময় নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। সময় নাই। সময় হবেই বা কেমন করে? কারণ সে তো 10 মিনিটের সন্তানকে খাওয়াই দিয়ে 1 ঘন্টা কিংবা 50 মিনিটের স্টার জলসা কিংবা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে আকৃষ্ট হয়ে যায়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সন্তানের সময় হবে কি? মায়ের সময় হবে কেন করে? সময় তো নাই। এই জন্য ওই সন্তানরা আজ পশুতে পরিণত হয়ে যাচ্ছে। এইরকম সন্তান, এমন সন্তান হয়ে যাচ্ছে যে মা বাবাকে খুন করতেও দ্বিধাবোধ করতেছে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা, আপনারা তো বয়স অনেক আছে, অনেক মানুষ আছে, আগেরকার সময়ে ভাইদের সামনে কথা বলাটাও দুঃসহ হয়ে যেত। বাবার সামনে মাথা তুলে যে একটা কথা বলবো, উত্তর দেব, এই সুযোগটা, এই সময়টাও হয়ে যেত না। কিন্তু আজকে আপনি তাকিয়ে দেখেন আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে। এর কারণ কি জানেন? সন্তান প্রপার টাইমে ভালো শিক্ষা, মা যে সর্বপ্রথম শিক্ষক, এই শিক্ষা যে মা সঠিকভাবে দিতে পারছে না বিদায় আপনার সন্তান মানুষ না হয়ে অমানুষ হয়ে পরিণত হয়ে যাচ্ছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আসুন আমরা আমাদের মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করব, তুমি হচ্ছে আমার সন্তানের একমাত্র প্রথম শিক্ষক। তোমার কাছে যেটা শিখবে সেই শিক্ষায় সে বড় হয়ে মানুষ হয়ে যাবে। আর তুমি যদি তাকে অশিক্ষা দিয়ে দাও, সে এক সময় কুষণ্ড হয়ে যাবে, আমাদের উপরে ছুরি চালাইতে সে দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এজন্য আমাদের উচিত আমরা আমাদের মা বোনদেরকে বুঝাবো যেন খাওয়ানোর সময় তাদেরকে একটু সময় দেয়, অন্যান্য কাজগুলো করে এরপরে খাওয়ায়। কিন্তু টিভির মধ্যে, নাটকের মধ্যে, কার্টুনের মধ্যে সময় নষ্ট করে তাদেরকে খাওয়ানোর প্রয়োজন নাই। এই শিক্ষাটা দিতে পারবো না? এই কথাগুলো বলতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার প্রাণ প্রিয় তরুণ যুবক ভাইদেরকে বলি, নাটক, সিনেমা, গান এগুলো থেকে বিরত থাকুন। কেন বিরত থাকবেন জানেন? আপনি যদি এই গান, নাটক, সিনেমা, মোবাইল রেখে এখন এই মৃত্যুবরণ করেন, কালকে কিংবা 2 দিন পরে হয়তোবা আপনার আজকে শোকে কেউ মোবাইলটা টাচ করবে না, কিন্তু 2 দিন পরে আপনার বাবা কিংবা এমন একজন মানুষ মোবাইলটা আপনার চেক করে দেখলো, ন্যাংটা দৃশ্য, গান দেখতেছে, ওই মানুষগুলো আপনার সাক্ষী হয়ে যাবে। এই মানুষটা জান্নাত আর পাইলো না, জাহান্নামী হয়ে যাবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে গান শোনা যাবে? নাটক, সিনেমা কিংবা অশ্লীল দৃশ্য, বেহায়াপনা এগুলার মধ্যে আর আসক্ত হওয়া যাবে? আসক্ত হয়ে গেলে জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সাহাবায়ে কেরামরা গানকে কেমন করে অ্যাভয়েড করতেন, কেমন করে দূরে রাখতেন, একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়েই আপনাদের সামনে শেষ করব। হাদিসটি 1000 আবু দাউদ শরীফের 4927 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা পথিমধ্যে অর্থাৎ পথ চলা শুরু করলেন, হঠাৎ করে তিনি গানের শব্দ শুনতে পেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আরেকজন মানুষ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গানের শব্দ যখনই কানের মধ্যে আসা শুরু করলো, ভেসে ওঠা শুরু করলো, সঙ্গে সঙ্গে
দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে দিলেন। আঙ্গুল ঢুকাই দিয়ে কিছুক্ষণ চুপ থাকলেন। পার্শ্ববর্তী মানুষটা এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটাকে প্রশ্ন করলেন, ও ভাই, এখন কি কোনো শব্দ শোনা যায়? মানুষটা জবাব দিয়ে দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এখন আর কোনো কিছু শব্দ আমাদের কানের মধ্যে আসতেছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সঙ্গে সঙ্গে দুই হাতের অর্থাৎ দুই হাতটা কানের লতি থেকে সরিয়ে ফেললেন। আল্লাহু আকবার, জোরে বলে। জবান ছেড়ে মানুষটা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, কেন আপনি এই দৃশ্য দেখালেন? কেন আপনি এই কাজ করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, শুনে রাখেন, আমি একদা তোমার সাথে তুমি যেভাবে আমার সাথে পথ চলা শুরু করেছিলে, আমি একদিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলা শুরু করলাম। যখনই আমাদের কানের মধ্যে গানের শব্দ আসা শুরু করলো, আমার আপনার প্রিয় নবী এভাবেই গানকে প্রোটেক্ট করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ যে ব্যক্তিটা গান শুনবে সেই ব্যক্তিটা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে ব্যক্তিটা গানের মধ্যে আসক্ত হয়ে যাবে সে আল্লাহর দ্বীনকে ভোলা শুরু করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ মুসলমান সবাই কিন্তু মুমিন সবাই হতে পারে না। মুসলমান হয়েছে বাবার সূত্রে, মুসলমান হয়েছে দাদার সূত্রে, মুসলমান হয়ে আছে এমন মুসলমান আছে যে কালিমাটা পর্যন্ত পড়তে পারে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তিটা গান শুনবে সেই ব্যক্তিটা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনি তো নিজে গান শুনতেছেন। আপনি যখন এই সমাজের মধ্যে যখন বিবাহ শাদী হয়, ওলিমা হয়, বৌভাত হয়, কিংবা কোনো আমাদের এই এলাকার মধ্যে যখন বিবাহ হয়, এখনকার তো ট্র্যাডিশন এমনই হয়ে গেছে যে বিবাহ শাদীর মধ্যে বক্স দুইটা বড় বড় নিয়ে না আসলে ওই বিবাহটা শুদ্ধ হয়ে যাবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে। আপনাকে আমি প্রশ্ন করি, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে, আপনাকে জবাব দিতে হবে। আপনি তো নিজের হিসাবটাও দিতে পারবে না, আর মানুষদেরকে এইভাবে কষ্ট দিচ্ছেন, গান শুনে রাত ভর পার করে যাচ্ছেন। যে মানুষেরা নামাজ পড়ে সেই মানুষদেরকে আপনি গান শোনাতে বাধ্য করতেছেন। ওই মানুষটার হিসাব আল্লাহর দরবারে কিভাবে দিবেন? জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই গানকে আমাদের প্রতিহত করা দরকার আছে না নাই? জোরে বলেন, গানকে প্রতিহত করা দরকার আছে না নাই? শুনে রাখেন, সায়েন্টিস্টের পরিভাষায়, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায়, আজকে যে বক্স বাজিয়ে মানুষদেরকে গান শোনায়, নাচানাচি করায়, হার্টটাকে নাচানি করে, যে মানুষগুলোর হার্টের সমস্যা, সে মানুষটার হার্টের সমস্যা দ্বিগুণ বেড়ে যায়। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। প্রিয় তরুণ যুবক ভাইরা আমার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ওই যুবকদেরকে যখন আপনি প্রশ্ন করেন যে, কিংবা যখন বারণ করেন, বাবা একটু সাউন্ডটা কমাই দাও, মানুষগুলো ঘুমাচ্ছে, কিন্তু ওই যুবক তখন বলে, কিছু কথা না বললেও যখন আপনি ওখান থেকে চলে আসলেন, ওই যুবক আবার সাউন্ড বাড়িয়ে দেয়। অর্থাৎ সে বলে, আমার নিজের টাকার আনছি, তার ওর বাবার কি হয়েছে? জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান শুনে রাখেন, আপনার হাত বলতে কিছু নাই, আপনার চোখ বলতে কিছু নাই, আপনার টাকা বলতে কিছু নাই, আপনার মুখ বলতে কিছু নাই, আপনার কান বলতে কিছু নাই। কারণ দলিল দেয় সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামত দিবসে নাখতিম শব্দের অর্থ আছে মোহর মেরে দিবেন, আপনার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আপনি যেই হাতটা দিয়ে সাউন্ড কমিয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন, সেই হাতটা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ মুরব্বী লোক এইভাবে বারণ করেছিল, কিন্তু কিছুক্ষণ পরে এই হাত দিয়ে ভলিউম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়েছে। এরা
আজকে বিচার দিয়ে দাও। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। যে কান আপনি আপনার বলে বড়াই করতেছেন, সেই কানও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা ওয়া তাশহাদু শব্দের অর্থ সাক্ষ্য দিবে। আপনার অঙ্গের, আপনার শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। প্রিয় তরুণ যুবক ভাইরা, আসুন সকলেই বোঝানোর চেষ্টা করি। সকলকে মানে খুব ইয়া করে কথাগুলো বলতেছি না, বিনয়ের সাথে বলতেছি। আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, গান ছেড়ে দেন। মানুষকে কষ্ট দিবেন না, অযথা মানুষকে কষ্ট দিবেন না। এই মানুষকে কষ্ট দিলে আল্লাহর দরবারে ওই মানুষটার কষ্ট আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। প্রিয় তরুণ যুবক ভাইরা আমার, মৃত্যু আমাদের অনিশ্চিত একটা বিষয়। আপনারা শুনলে অবাক হবেন, একজন মানুষের মৃত্যু আছে না নাই, এটা আজরাইল আলাইহিস সালাম দিনে একবার নয়, দুইবার নয়, 70 বার চেক করে ওই অমুক এলাকার আব্দুল করিমের মৃত্যু আজকে আছে না নাই, এটা কয়বার চেক করে জোরে বলেন। আপনি যে গান নিয়ে আসলেন, আপনি যে বক্স নিয়ে আসলেন, এমনটাও তো হতে পারে আপনি গান চালু করে দিয়েছেন, ঠিক ওই মুহূর্তে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা কবজকে নিয়ে গেছেন। আপনার অবস্থা কেমন হবে জোরে বলেন, আপনার অবস্থা কেমন হবে? মানুষও আপনার জন্য দোয়া করবে? কথাগুলো বলেন। যদিও আপনি ভালো কাজ করেছেন, কিন্তু এই অবস্থায় যে মৃত্যুবরণ করলেন, আপনার জন্য তো মানুষ ভালো দোয়া করবে না। কবর প্রত্যেক দিন মানুষকে বলে, আনা বাইতুত তুর, তোমরা আমার কাছে আসার আগে আমি হচ্ছি সাব্বিশ্বর ঘর, আমি হচ্ছে আগুনের ঘর, আমার কাছে আসার আগে তোমরা মুসলমান হয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। তাই আমি সকলকে বলতে চাই, এই এলাকার কোনো গান বাজনা যে বিয়ার মধ্যে সংগঠিত হবে, যেই বিয়ার মধ্যে গান বাজনা চালু করা হবে, আমি গাউসুল আজম ইমাম সাহেব বলতেছি, ওই বিয়ার মধ্যে আমি অংশগ্রহণ করব না, কারণ ওটা হারাম হবে। ওই হারামের মধ্যে আমি অংশগ্রহণ করব না। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত দুহাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের সকলের নেক নিয়ত গুলা কবুল আর মঞ্জুর সকল আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি আপনার সাথে একমত হতে চাই। আমরা এখানে একটা জামাতে বসবাস করি।